একটা ড্যামের মধ্যে আসছি। এখানে ড্যামের থেকে পানি পড়ে পুরা আমাদের এখানে যেটারে বলে আছে গিয়ে পানির ঝর্ণা বলে। এবং ঝর্ণাটা এত সুন্দর আপনাদেরকে না দেখায় থাকতে পারতেছি না। এটা নিউ ইয়র্কের মধ্যে পড়ছে। এটার নাম হচ্ছে ক্রটন জর্জ পার্কে আমরা এখন আছি। আর পার্কের উপরে কিন্তু ড্যামটার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, এবং এটার সাইজ এত সুন্দর। বাংলাদেশে এর সাথে কম্পেয়ার করলে আপনি দেখতে পারেন বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু এত বেশি মানুষ এবং রক্ষণাবেক্ষণের অভাবে নিচে দাঁড়াই থাকা যায় না। কিন্তু এখানে এরা করছে কি, মানুষ অনেক লিমিটেড। আপনি পুরাটা দেখেন, এই যে আজকের মতো এটা উইকেন্ডেও কিন্তু অত বেশি মানুষ নাই, খুব হাতে গোনা 2, 3, 4 জন বা 10 জন এরকম মানুষই আছে। তো এদের জন্য জায়গা বড় হওয়ার কারণে সুবিধা হচ্ছে কি আপনার এরা সব জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারে। যাই আসে না কেন আপনি দেখেন এই সুন্দর একটা ড্যামকে এরা কত সুন্দর বানাইছে। আমাদেরও কিন্তু সুযোগ আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের হয়তো সবসময় করে হওয়া ওঠে না। কারণ আমাদের নেতৃত্বের দুর্বলতা, আমাদের প্ল্যানিংয়ের দুর্বলতা, আমাদের ইমপ্লিমেন্টেশনের সমস্যা, আমাদের মাস্টার প্ল্যান নাই। আমরা শুধু ইমিডিয়েট প্ল্যান নিয়ে কাজ করি। আমরা কিন্তু ধরেন এই যে এই সেন্ট মার্টিনটাকেও যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারতাম, তাও কিন্তু আমরা অনেক দূর নিয়ে যেতে পারতাম। এরা সব কিছু মাস্টার প্ল্যানের আওতায়। আমরা যে কবে মাস্টার প্ল্যানে যাব এটাই এখন পর্যন্ত জানি না। তারপরে এইসব কথায় যাব না, আপনাদেরকে এই সাউন্ডটা শোনাইতে চাই। এখানে নিউ ইয়র্কের এই প্রথম এই ড্যাম থেকে এই সাউন্ডটাও সুন্দর, দেখতেও অনেক বেশি সুন্দর। আপনারা এইদিকে দেখতে পারেন, একদিকে থেকে গাছ দেখতে, হয়তো আগামী সপ্তাহ থেকেই গাছের পাতা দেওয়া শুরু করবে, কারণ সামার চলে আসতেছে আস্তে আস্তে। এটার শীতের কারণে এগুলো একদম পাতা শূন্য হয়ে গেছে। পুরা ভিউটাই অনেক বেশি সুন্দর, দেখার মতো। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। একটু দেখাই নতুন, ভালো করে দেখাই।